দেশ জুড়ে চলছে গণতন্ত্রের মহোৎসব। 18তম লোকসভা নির্বাচনকে ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে 3 দফা ভোট, বাকি এখনো 4 দফা। ভোট ময়দানে নেমে পড়েছে হাত হাতুড়ি কাস্তে পদ্ম সব শিবির। কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ। শনিবার উত্তর কলকাতাতে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। উষ্ণ আবহাওয়াকে উপেক্ষা করেই র্যালিতে পা মেলালেন তাঁর অগণিত সমর্থক। সকাল 9টা নাগাদ বউবাজার থানা এলাকার সামনে থেকে শুরু হয় মিছিল। হুটখোলা গাড়িতে করে প্রচার শুরু করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তুলে ধরাই তার মূল লক্ষ্য বলে জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে জিতব, দেশের পরিস্থিতি খুব দিক দিয়ে অর্থনৈতিক মনের অবনয়ন, ভারতবর্ষের রাজনৈতিক অস্থিরতা বেড়েছে, সাম্প্রদায়িকতার প্রভাব বেড়েছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন বেঁচে পড়ছে, সরকারি শিল্প সংস্থা সব বিক্রি হয়ে যাচ্ছে, বেকারদের চাকরি নেই, পেট্রোল ডিজেল গ্যাসের দাম ক্রমাগত বাজারে অগ্নিমূল্য, সবকিছুর অবস্থা গতবারের লোকসভা নির্বাচনের থেকে এবার অনেক আলাদা। ইতিমধ্যে বিরোধী দল পশ্চিমবঙ্গ আপনারা জানেন তাদের স্টার ক্যাম্পেইনার যারা প্রচার করছে, কিন্তু আপনার হয়ে রাজ্যস্তরীয় বা আপনার দলের হাইকমান্ডের এখনো দেখা যাচ্ছে। আমি নিজেই দলের স্টার ক্যাম্পেইনার, যে তালিকা নির্বাচন কমিশনের কাছে দেওয়া আছে তাতে আমার নাম খুব ওপরের দিকেই আছে। আমার হয়ে আর কে স্টার ক্যাম্পেইনার এলো না এলো কি দরকার? মমতা ব্যানার্জি একবার আসবেন, ভাষণ দেবেন, অভিষেককে বলেছে আসতে আসবে। গতকালকে আপনাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সন্দেশখালী নিয়ে বলেছেন যে রাজ্য সরকারকে বলবো বা অনুরোধ করবো যেন সুপ্রিম কোর্ট এসব ব্যাপারে যারা দলের মুখপাত্র তারা বলবে। আপনি আপনার এই কেন্দ্রে আমি যে প্রশ্ন শুরুতে করেছিলাম যে মানুষ আপনাকে এবারে ইউএসপি পয়েন্ট কি হবে, আপনার প্রচারের মূল দিকগুলো কি হবে, কিভাবে বোঝাবেন, স্যালেড ফিচার্স কি থাকে? বাংলার বঞ্চনা তাকে প্রতিরোধ করতে হবে, দিল্লিকে জব্দ করতে হবে, মোদীকে সরাতে হবে, মমতাকে প্রধানমন্ত্রী করতে হবে। এদিন তার সঙ্গে প্রচারে ছিলেন স্থানীয় বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়। স্বতঃস্ফূর্ততা আছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কাজ করে। যারা কাজ করে মানুষ তাকেই চায়। আমাদের গানের মধ্যেও আছে জনগণের অর্জন বাংলায় বিরোধী ভবিষ্যৎ। সেখানে একটা লাইন আছে, মানুষ যাকে ভালোবাসে মানুষ তাকে জেতায়। সেইটাই দেখছি। এবারে ভোটে সাধারণ মানুষ বলছেন আমাদের সঙ্গে আছে, কিন্তু বিরোধী দল যেভাবে আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পড়েছে তাতে মনে হয় না যে কিছু একটা প্রভাবিত হচ্ছে? বিরোধী দলের তো কিছু একটা করতে হবে। বাংলায় কোনো কাজ করে না, কর্ম করে না, মানুষের চাকরি নেই, আপনার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, কেরোসিনের দাম বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, আলুর দাম কোথায় ছিল এখন কোথায় এসছে, সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। ওদের তো কিছু একটা বলতে হবে, কিছু একটা বলছে, কি করে? গতকাল কিন্তু আপনার দলের সাধারণ সম্পাদক বলেছেন যে সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়। তো দল কি সুপ্রিম কোর্ট কিসের নিয়ে? সন্দেশখালীর বিষয়ে সুপ্রিম কোর্টে আর্জি বানানো প্রত্যেকে জানে, বাংলার মানুষ জানে। হ্যাঁ, সেটা বানানো, কিন্তু আপনাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে সুপ্রিম কোর্টে একদম যাওয়া হবে। দলের অবস্থা তুমি মিথ্যা কথা বলবে, বাংলার মা বোনেদের ছোট করবে, দেশে তাই নাম উঠবে, তার কেউ কিছু বলবে না। একটু মিথ্যে, একটু মানে বানানো। দেখছেন না মহিলারা এসে বলছে। এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য উত্তর কলকাতার বাসিন্দাদের আগ্রহ ছিল একেবারে চোখে পড়ার মতো। অনেককেই দেখা যায় তাকে দেখে হাত নাড়তে। পাশাপাশি নিজের জয়ের ব্যাপারেও 100% নিশ্চিত বলেই জানাচ্ছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন এই প্রচার যাত্রার মূল উদ্যোক্তা ছিলেন 46 নম্বর ওয়ার্ডের পুরমাতা প্রিয়াঙ্কা সাহা এবং ব্লক সভাপতি গোপাল সাহা। তাদের এহেন আয়োজনের জন্য তাদেরকে লেটার মার্ক দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।